কালকে মেসেঞ্জারে মেসেজ রিকোয়েস্টে দিয়ে কি একটা সিরি দুমালছে মেসেজ পাঠিয়ে একবারে বইরা হালাইছে। এমন ভাবে মেসেজ পাঠাইছে মনে হইলো যে আমি তার নাগল লাগে। পাঠাইছে যে তুমি কেন আমার সাথে বেইমানি করলা, তুমি আমার ছেড়ে কেন গেলা, আমি তোমার ভীষণ ভালোবাসি, তুমি আমার ভালোবাসার মূল্য বুঝলা না, তুমি আমার ছেড়ে কখনোই সুখী হইতে পারবা না, তোমারও ঠকতে হইব। এইসব মেসেজ পাঠাইছে। আমি কি রে, কারে মনে করে এইসব মেসেজ পাঠাইছে? পরে আমি আবার রিপ্লাই দিলাম যে কে আপনি, এইসব মেসেজ কেন করতেছেন পাগলের মতো? পরে কয় হ্যাঁ এখন তো নাচেনার ভাব ধর ভাই, কারণ তুমি তো আমার ভুলা যাইবার চাও। আমি কই আজব, গাঞ্জা খেয়ে মেসেজ করেন নাকি? পরে কয় হ্যাঁ এখন এইসবই বলবা যে আমি গাঞ্জা খেয়ে এসএমএস করি। পরে বলছি যে আসলে আপনি কে, সত্যি করে বলেন তো। কয় তুমি কি সত্যি আমাকে চিনতেছো না? আমি কই আরে বলবেন তো আপনি কে। পরে মেয়াই কয় ভালো ভালো, এতটা অচেনা হয়ে গেছে না, নাকি তোমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে? আমি তো মনে করেন মাথা মোতা আউলি হালাইলাম আমার, যে শালির ঘরে শালি কয় কিরি এইসব উল্টা পাল্টা কথা। পরে কইছি আচ্ছা আপনি আমাকে ভালোবাসেন? পরে কয় হ্যাঁ। আমি কই আমি আপনার সাথে রিলেশন করছি? পরে কয় আজব, তুমি এসব কেমন কথা কইতেছ? মানে আমার খালি রাগে শোল জল মানাইলো। পরে আমি জিগেলাম আচ্ছা কোন তো আমার নাম কি, আমার বাসা কোথায়? পরে কয় তোমার নাম রুমন না? কয় বাসা কোথায় তা তো জানি না। আমি কই আজব, আপনি আমার লগে রিলেশন করছেন অথচ আমার বাসা কোথায় তা জানেন না? কয় তুমি তো এক এক সময় এক এক শহরে উইরা বেড়াও। কি মন কথা কয়, আমি কি এতই কোটিপতি যে এক এক সময় এক এক শহরে উইরা বেড়াই? পরে জিজ্ঞাসা করলাম যে আসলে সত্যি করে কোন রুমন আপনার কি হয়? পরে কইলো যে রুমন আমার হাজবেন্ড ছিল। আমি কই আপনি আপনার হাজবেন্ডে চিনেন না? পরে কয় চিনি, তার হাসি, তার চোখ, তার কথাবার্তা সবই আমার মনে আছে। পরে কইছি আপনি আমারে দেখে মনে হয় না যে আমি রুমন না? পরে কয় তুমি এতটা মিথ্যা কথা কেন বলো, আমি তো তোমার ভালো করে চিনি। মানে কি একটা মুসিবতে পড়ে গেলাম গা। পরে আবার মনে হইলো যে আমি তো সিঙ্গেল থাকতে ভালো লাগে না, খালি কামড়াই যাক, ফিরিতে ফিরিতে যেহেতু একটা পাইছি তাহলে এটার লগে রিলেশন করা শুরু করে দিই। পরে কইছি যে দেখো আমি জানি না সত্যি তুমি কে, হয়তো আমি সবকিছু ভুলে গেছি, তবে আমার কেন জানি মন বলতেছে যে আমিও তোমারে ভালোবাসতাম। কয় নাটক কম করো, তুমি তো আমাকে ভালোবাসোই। আমি কই আজব, সত্যি আমার কিছুই মনে পড়তেছে না, আমি কেমনে কেমনে কি সব ভুলে গেছি। আচ্ছা আমি কি সত্যি তোমার সাথে রিলেশন করছি? পরে কয় হ্যাঁ। পরে কইছি দেখো আমার কিছু মনে নাই, তবে তুমি আমার সবকিছু মনে করে দেওয়ার চেষ্টা করো, তুমি আমাকে যেভাবে ভালোবাসতা ঠিক ওইভাবেই ভালোবাসা দাও, যেন আমার স্মৃতিশক্তি ফিরে আসে। পরে কয় তুমি আমার সাথে নাটক করতেছ? আমি ওই নাটক না, আমি তোমার কাছে ভালোবাসাই চাইতেছি, তুমি আমার ভালোবাসাই দাও। পরে কয় দেখো তুমি আমার কখনোই ছেড়ে যাও, তুমি আমার সাথে কথা বলা অন্তত বন্ধ করো। আমি কই ঠিক আছে কথা বলা বন্ধ করো না। ফিরিতে ফিরিতে অন্য বেড়ার বল লাগে প্রেম করবানছি। হ্যাঁ আমার রুমন মনে করে কত কথাই কয়ে হালাইবানছি। আমি কি আর এই মানে কথা আছে না, মাগনা পাইলে আলকাতরাও মানুষের সাদা লুঙ্গির কোস্টা পাইতে নাই, মনে করেন আমার দোষ হয়ে গেছে গা। মাগনা একটা প্রেম করবানছি, ওখান যা কইব তাই শুই। পরে নিজের মনে কেমন জানি প্রেম প্রেম উথাল মার বানছে, নিজেরে বাংলা ছবির হিরো হিরো মনে হইছে। পরে কইলাম যে আচ্ছা যেহেতু এতই ভালোবাসো তাহলে আপাতত আমাকে একটা পাপ্পি দাও। কইতে দেরি, পাপ্পি দিতে দেরি নাই, পাপ্পি দে পেয়ে নিজের মনে একবারে ইদিত লাগা শুরু করলো যে আমার অন্য একটা মেয়ে শুনে দিছে রে, কাম হারছে। পরে কয় কি যে তাহলে একদিন দেখা করো। পরে জিজ্ঞাসা করলাম যে আপনার বাসা কোথায়? পরে বললো যে এইটাও কি তুমি আমার সাথে নাটক করে বলতেছ? আমি কই না বলো, সবকিছুই নতুন ভাবে চেনা হয়, সমস্যা নাই। পরে কয় যে আমার বাসা পাবনা, তুমি জানো না? পরে মনে মনে কইলাম যে শালির ঘরে শালির বাসা বলে পাবনা, এ তো আবার পাগলা কারোর থেকে আমার মেসেজ দেয় নাই। ধুর কি করলাম, ফ্রিতে যে একটা চুম্মা পাইছি এইটাই অনেক।